ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা ইতিপূর্বে ক্লাসগুলো দেখেছি। এখন অতিরিক্ত অল্প একটু জিনিস দেখবো, সেটা হলো যে আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দেখতেছি। এটা জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হতো না, আর কোনো উদ্দেশ্যই আমাদের নেই। 12 নাম্বার আমরা দেখি যে আমরা এখানে ব্যালেন্স নাম্বার পাতাটা দেখতেছি, ব্যালেন্স। তো ব্যালেন্সে আমরা যখন কোনো একটা ডেটা দেই, আচ্ছা আমরা এটা ইফ ইসেট দিয়ে আমরা এটা ইররটা দূর করে আসি। এটাও যারা প্রথম ক্লাসগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, সে তাদের ক্ষেত্রে আমাদের এটা হবে। আচ্ছা, আমাদের মূল কাজটা করে নেই। আহ, যে আমরা যখন অ্যাকাউন্ট নাম্বার কাউটা দেখতে চাই, অ্যামাউন্ট আমরা দেখতে পারতেছি যে কত টাকা আমাদের উইথড্র ডিপোজিট ছিল, কতই ছিল। মানে এটা কিন্তু আমরা টোটাল সম্পূর্ণ ডেটাবেসে যা আছে সব কিছু আমরা দেখতেছি। কিন্তু আমরা যদি এমনটা চাই যে আমরা সবগুলো দেখবো না, শুধুমাত্র কারেন্ট যে মাস আছে এই মাসেরটা আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এখানে এই মাসে টোটাল কত টাকা ডিপোজিট করা হয়েছে এমন কিছু দেখতে চাই। এখানে হিউজ পরিমাণে আমাদের ডিপোজিট হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফিল্ড আমাদের এখান থেকে আরেকটা বৃদ্ধি করতে হবে এই ব্যালেন্স পেজে। তো আমরা ব্যালেন্স পেজে চলে আসি, আরেকটা ফিল্ড আমরা বৃদ্ধি করি। ব্যালেন্স পেজ, ব্যালেন্স পেজ, একটা ফিল্ড নেই যে মান্থ, ইনপুট টাইপ আমরা মান্থ নামে এটা নেই। আচ্ছা, আমরা যদি ডেটটা দেখাই দিই তাহলে আপনার মান্থটা অটোমেটিক্যালি পারবেন। আমরা ডেট দেখাই দিই, এই ডেটে কত টাকা। আচ্ছা মান্থই দেই, মান্থ। তো মান্থ নামে একটা ফিল্ড নিলাম। এখন ফিল্ড শুধু নিলেই হবে না, এটার সাথে তো তুলনা করতে হবে। আমরা এখানে একটা যখনই নিলাম, এখানে মানটা চলে আসছে যে মানটা আমাদের কি হবে, কোন মাসটা হবে। আমরা এখানে ইনপুট টাইপ নেইনি, সেজন্য আমাদের ইনপুট টাইপটা বলতেছে না, মান্থ। এভাবে আপনারা মান্থের সাপেক্ষে দেখতে পারেন, ইয়ারের সাপেক্ষে দেখতে পারেন, টোটাল এত সনে কত হয়েছে এক্সেট্রা এভাবে। তো আপনারা যেই সাপেক্ষে হবে আমরা সব সাবজেক্টের ফিল্ডগুলো কিন্তু তৈরি করতে হবে। মান্থ, ওকে। তো আমাদের আসলো এখানে মান্থ, মানটা আমরা দিলাম। কিন্তু মানটা শুধু দিলেই হবে না, মাস যে আমরা দিয়েছি নিচে এসে তো আমাদের প্রোগ্রামকে বলে দিতে হবে যে আমরা মাসের সাপেক্ষেও দেখব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র বলছে হোয়ার অ্যাকাউন্ট নাম্বার ইজ ইকুয়াল টু পোস্ট অ্যাকাউন্ট নাম্বার। আপনি পোস্ট অ্যাকাউন্ট নাম্বার মানে এটা যেটা করতেছেন, এসিটা পাঠাতেছেন, এটা আপনার ধরতেছেন পি নামে। কিন্তু এখন আমাদের মাসটাও রিসিভ করতে হবে, আমরা এখানে মাসটা রিসিভ করি। মাসটা আমরা এম নামে রিসিভ করি, এম, আমাদের ভুল হয়েছিল, এম নামে আমরা রিসিভ করি। এখানে আমরা মাসটা রিসিভ করি, মান্থ। এবং এখানে এসে আমরা বলে দিব, এখন পর্যন্ত কিন্তু প্রোগ্রামিংকে বলিনি, প্রোগ্রামিং এখন মতো জানে প্রোগ্রামার, মানে আমাদের প্রোগ্রাম জানে যে হোয়ার এসি নাম্বার ইজ ইকুয়াল টু পি। কিন্তু এর সাথে আমরা আরেকটা এন্ড যুক্ত করে দিব, এন্ড মাস ইজ ইকুয়াল টু, আমরা মাসের নামে কোনো ফিল্ড নেই আমাদের ডেটাবেসে, আমরা এটা তৈরি করব, এম ও এন টি এইচ, মান্থ ইজ ইকুয়াল টু পোস্ট এম। তাহলে পোস্ট এম থেকে যে যারটা আসবে শুধুমাত্র ওই মাসেরটা দেখাবে। ওকে, তো আমরা এইটুকু কপি করে আমরা ইস্যু নিয়ে যাই, টোটাল উইথড্রটাতেও নিয়ে যাই। ওকে, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এখন মাস নামে কোনো ফিল্ড পাবে না, এখন আমাদের প্রোগ্রাম ভুল বলবে। আমরা এখানে দিলাম, এখানে একটা মাস আমরা কোনো একটা, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আছি। তাহলে 5 মিনিট পরে আসলে হবে, আমাদের 5 মিনিট পরে আসি, জাস্ট 5 মিনিট। ওকে, তো আমরা এখন দেখি যে আমরা এখানে মাসটা যদি কিছু একটা লিখি, জানুয়ারি ফেব্রুয়ারি কিছু একটা লিখি, কিন্তু সেটা কিন্তু আমাদের আসবে না। আমরা জানুয়ারি লিখি, আমরা সিলেক্ট করে দিতে পারতাম, আপনারা এখান থেকে মাসের ক্ষেত্রে হলে অবশ্যই সিলেক্ট করে দিবেন। যেহেতু মার্চ, মার্চে আসি, আমরা মার্চ লিখি, মার্চ। আপনার নিচে আরেকটা ফিল্ড অ্যান্ড ইয়ারও দিতে পারেন, বাট আমরা অত দূর যাবো না, আপনারা নিজেরা করে নেবেন। মার্চ, মার্চে যখন আসলাম তখন আমাদের মার্চ নামে কোনো ভ্যারিয়েবল পাইনি, প্রোগ্রাম ভুল বলে, এটাই স্বাভাবিক। তো আমাদের ডেটাবেসে কিন্তু মার্চের সাপেক্ষে দেখার জন্য কোনো মান্থ নামে কোনো ফিল্ড নেই। আমরা এখন এখান থেকে মান্থ নামে আরেকটা ফিল্ড আমরা অতিরিক্ত তৈরি করতে পারি, আমাদের রিমার্কটাকে আমরা মান্থ করে ফেলি। স্ট্রাকচার, আমরা একটা মান্থ এখানে লিখি, রিমার্কটাকে মান্থ করে ফেলি, সেভ দিলাম। তো আপনাদের ক্ষেত্রে
মানটা আমরা অটো নিয়ে আসবো, আমাদের ডেট যেভাবে নিয়ে আসছি না, তারপর লিখে এখানে শুধু বড় হাতের লিখলে সম্পূর্ণ মাসের নামটা আসতো, এবং সেক্ষেত্রে শুধু আমরা লিখলেই হতো ডেট ফাংশনের ভিতরে, তাহলে আমাদের মাস চলে আসতো অটোমেটিক্যালি। ওকে, তো আমরা এখানে মানটা একটা ম্যানুয়ালি আমরা ইনপুট করে দেই জাস্ট বোঝার জন্য। আমরা ত্রিপল আমরা শুধুমাত্র উইথড্র মাসটা আমরা জানুয়ারি ডিফল্ট ভাবে লিখে দেই, মানটা মার্চ, মাসটা লিখে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিভাবে আসবে, ডেট যেভাবে নিয়ে আসছেন এখানে ঠিক সেভাবে নিয়ে আসবেন, শুধুমাত্র পাশে ওয়াই ওয়াই এবং ওয়াইটা মুছে দিবেন, এবং ডিটা মুছে দিবেন, ডেটা শুধুমাত্র এমটা রাখবেন। এবং এমটা যেহেতু আমরা ছোট হাতের দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের 03 আসছে, কিন্তু আপনি যখন এমটা বড় হাতের দিবেন তখন কিন্তু মার্চ লেখাটা আসবে। ওকে, প্রথম 3 অক্ষর আসবে। তো আমরা এখানে মার্চ দিয়েছি একটা ডিফল্ট ভাবে। তো আমরা এবার ডিপোজিট ফোল্ডারও করি, ডিপোজিট ফোল্ডারও আমরা রিমার্কটারে মান্থ করে ফেলি। মান্থ নামে আমরা দিলাম মান্থ, এবং আমরা এটার ম্যানুয়ালি ডিপোজিট ফোল্ডারের ভিতরে 333 নামে যে ডিপোজিটটা আছে এটা আমরা মার্চ মাসই করে দেই, বাই ডিফল্ট মার্চ। ওকে, তো মার্চ নামে একটা আমরা একটা মান্থ নামে একটা ফিল পেলাম, তারপরে মার্চ নামে একটা ভ্যালু আছে। তো এখন যদি আমরা মার্চ দেই, এখন শুধু আমাদের যে 333টা দেখেছি তারটা আমরা দেখতে পারবো। শত ডেটা থাক আমরা কোনো ডেটাই দেখবো না, শুধুমাত্র মার্চ মাসে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে লেনদেন ঘটিত সেগুলো আমরা দেখবো, এটা শুধুমাত্র মার্চ মাসে হয়েছে। ওকে, তো আমরা দেখুন আমরা কিন্তু টোটাল উইথড্র করেছিলাম, আমরা আরও 50 টাকা করেছিলাম 333, সেটা কিন্তু আসতেছে না। আমরা উইথড্র ফিল্ডটা একটু দেখি, উইথড্র ফিল্ড, আমরা উইথড্র ফিল্ড দেখুন, আমরা উইথড্র ফিল্ডে আমরা আহ, আরো অনেক কিছু উইথড্র করেছি, কিন্তু এগুলো কিন্তু কোনো কাউন্ট হচ্ছে না, শুধুমাত্র আমাদের মার্চ নামে যে ফিল্ডটা আসছে সেটা আমাদের কাউন্ট হচ্ছে। ওকে, তো আমরা সবাই ক্লিয়ার? তবুও আপনারা ক্লিয়ারের ভিতরে অনেক কিছু অক্লিয়ার থাকেন, সেই অক্লিয়ারের জন্য আমরা একটু কিছু বলি, যে আমরা ওই মান্থ ফিল্ডে মানটা ঢুকাবো কিভাবে, যে কোনো একটা দিয়ে আমরা দেখাই। যে আহ, আমরা এখানে আটটা ডিপোজিট উইথড্র টুর ভিতরে আমরা এই যে ডেটটা আমাদের আছে, এখান থেকে আমরা শুধু একটা অতিরিক্ত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এম নামে একটা ভেরিয়েবল আমরা নেই। এম নামে ভেরিয়েবল নিয়ে আমরা এখানে শুধু এমটা বড় হাতে লিখে দিই, তাহলে আমাদের এম এ আর পর্যন্ত আসবে। ওকে, আর এখান থেকে ওই যে মাস ফিল্ডের ভিতরে ঢুকবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শুধু একটু বলে দেন যে কোন ফিল্ডে ঢুকবে। সেটা ঢুকবে হলো আমাদের ফিল্ডের নাম হলো মান্থ, MONTH মান্থ। এবং সেই মান্থের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, মান্থের ভ্যালুটা আমরা পাবো হলো এইমাত্র আমরা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল এম, তাহলে আমরা ভেরিয়েবল এম দিলাম, ভেরিয়েবল এম থেকে আমরা মানটা এবার পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের ক্লাস এখানেই শেষ। আপনাদের প্রতি একটা সবার প্রতি একটা সাজেস্ট থাকবে যে আমরা যতটুকু জেনেছি এতটুকু শুধু আমরা ক্লাসই দেখি এবং বাসায় প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না। এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আপনাদের শুধু আমরা যতটুকু দেখিয়েছি শুধু এতটুকু না, এর বাইরে আপনারা আরও ব্যাপকভাবে, অর্থাৎ আপনাদের ইউজার মানে ক্লায়েন্ট মানে আমরা যাদের সাইটগুলো তৈরি করব, আমাদের সেই ক্লায়েন্ট যেভাবে বলবে, আমরা যদি প্রোগ্রাম ঠিকভাবে বুঝে থাকি ঠিক সেভাবে আমরা প্রোগ্রাম তৈরি করে দিতে পারবো। এবং আশা করি আপনারা বাসায় বসে পর্যাপ্ত প্র্যাকটিস করবেন এবং সেভাবেই প্রোগ্রামগুলো তৈরি করবেন। সকলকে ধন্যবাদ।